নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের শোল মাছের দম রান্না করে দেখাবো। আর শোল মাছের দম রান্না করার জন্য আমি শোল মাছের পিসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাছগুলোতে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মোটামুটি 10-15 মিনিট মতো রেখে দিতে হবে। এরপরে গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন দেখব ভালো করে গরম হয়ে গেছে তখন তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। শোল মাছ কিন্তু যদি নরম অল্প করে ভাজা হয় তাহলে কিন্তু একটা গন্ধ লাগার চান্স আছে, সেই জন্য এটাকে খুব ভালো করে ভাজতে হবে। তাই বলে খুব কড়া করে ভাজারও দরকার নেই, কিন্তু একটু ভালো করে ভাজতে হবে যেন কাঁচাভাবে না থাকে। দেখতেই পাচ্ছ তোমরা আমার মাছের পিসগুলো কিন্তু খুবই ছোট আছে, কারণ যেহেতু আমি মাছের দম রান্না করছি। এরকম ছোট ছোট করে পিস যদি তোমরা দোকান থেকে কাটিয়ে নাও তাহলে রান্নাটা বেশি ভালো হবে। বড় পিস করলে কিন্তু এই রান্নাটা অতটাও স্বাদ লাগবে না, সেই জন্য তোমরা চাইলে এই রকমভাবে ছোট ছোট করে পিস কাটিয়ে নিতে পারো। আমার এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, আমি বাকি মাছগুলো এবার কড়াইতে ছেড়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি পুরো যে মাছটা রয়েছে সবগুলো মাছ আমি আস্তে আস্তে ভেজে নেব। আমার পুরো মাছগুলো এখন আস্তে আস্তে ভাজা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মাঝখানে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটোকেও কুচি করে নিয়েছি। মাছ ভাজা আমার প্রায় শেষের পথেই। এবার আমি মাছ যেটুকু বাকি আছে পুরোটা অন্য পাত্রে তুলে নেব। মাছ ভাজা দেখো আমার হয়ে গেছে কমপ্লিট। এইবার আমি ওই তেলে যে আলুগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেইগুলোকে ছেড়ে দেব। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যেন 80% মতো আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর আলু ভাজার সময় এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, তাহলে আলুর মধ্যে লবণটা ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। ফোড়নে এখানে আমি 1/2 চামচ গোটা সাদা জিরে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়েছি, আর সাথে আমি একটুখানি দারচিনিও এর মধ্যে অ্যাড করে দেব। এবার ফোড়নগুলো যখন সুন্দর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে পেঁয়াজ কুচি আর রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এইটাকে খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা দরকার এবং নরম হয়ে যেন একদম মিশে যায় সেটাও খেয়াল রাখতে হবে। তাই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো তোমরা আমার টমেটোটা কিন্তু গলে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে আদা জিরে লঙ্কা বাটা মশলা হিসাবে দিয়ে দিলাম। আর এখানে আমি বাকি লবণ যেটুকু দরকার সেই লবণ দিলাম, একটু পরিমাণ মতো হলুদও অ্যাড করব, আর সাথে দেব একটু সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে তোমরা যদি এটা পছন্দ না করো তাহলে এটা স্কিপ করে যেতে পারো। এইবার সব মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। তেল ছাড়া যতক্ষণ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে। এবার যে মাছ আর আলুগুলো ভেজে রাখা ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দেওয়ার পর পুরো মশলার সাথে মাছ আর আলুটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবে তোমরা ভালো করে মিশিয়ে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে জল দিয়ে দেবে। আমার যে মশলার বাটি ছিল সেই বাটি ধুয়েই আমি এর মধ্যে জল দিচ্ছি। ঝোল তোমরা কতটা রাখবে সেই বুঝে তোমরা জলটা দেবে। আমি এই পরিমাণ জল দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে। আমি এটুকু ঝোলই আজকের জন্য রাখবো, যেহেতু এটা দুপুরে ভাতের সাথে খাওয়া হবে। এইবার আমি এটাকে উপর থেকে গরম মশলা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই শোল মাছের দম তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। আজ তাহলে আসি, টাটা।